नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के निये हाजिर हो गेलाम निरामिष एकटा रेसिपि निये। बाड़ीते माछ मांस डिम सब्जी ना थाकले এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে এক বাটি বেসন নিয়েছি, আর যেহেতু বর্ষার বেসন একটু দলা দলা, তাই বেসনগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। আমি বেসনগুলোকে চেলে নেব। বেসনটা চেলে নিলে কিন্তু কোনো দলা ভাব থাকবে না, রেসিপিটা সুন্দর হবে। বেসনটা চেলে নিয়েছি। এখানে সামান্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ দেব সামান্য একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। 1 চামচ পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যেমন আমরা লুচি পরোটাতে ময়ান দিই ওইভাবে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জল দিয়ে মাখিয়ে নেব। তবে বন্ধুরা, বেসন মাখতে কিন্তু খুব বেশি জল লাগে না, সামান্য জলে হয়ে যায়। ওই 2-3 টেবিল চামচ জলেই কিন্তু হয়ে যায়। অল্প জল দিয়ে আমরা লুচি রুটি পরোটা যেমন ডো করি সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতটা পরিষ্কার করে নেব। হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নেব। হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এটার থেকে আমি 2টো লেচি তৈরি করে নিচ্ছি সমান ভাগে। এখন হাতের সাহায্যে ঘুরিয়ে চেপে আমি একটা লুচি মতো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বেলেও করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। দেখুন বড় করে আমি করে নিয়েছি, কিন্তু এটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। মাঝখানে একটা পেন দিয়ে দিলাম, দিয়ে 2টো মুখ আমি সিল করে দেব। এই পেনটা দেওয়ার কারণে ভেতরটা যেটা ফাঁকা থাকবে ঝোলটা কিন্তু খুব ভালো মতো ঢুকবে, ঝোল মশলা খুব ভালো মতো ঢুকবে। এবার পেনটা আমি বার করে নেব। দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। আমি একটা থালার মধ্যে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম, থালার মধ্যে দিয়ে দিলাম। আমি 2টোই রেডি করে নিয়েছি। আমি ভাতের জন্য জল বসিয়েছিলাম হাঁড়িতে। আমি সেই ভাতের হাঁড়ির ওপরেই এই থালাটা বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন সুন্দর মতো আমার এটা তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাক, ততক্ষণে মশলা করব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা, দেবো একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা, মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার বেসনের এইগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়েছে। আপনারা একটু হাতে সময় থাকলে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবেন। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কাটলে কিন্তু একটু ভেঙে যাবে না বা ছুরির গায়ে আটকে যাবে না। আমারটা হালকা গরম আছে, তার জন্য ছুরির গায়ে আটকে যাচ্ছে। আমি এইভাবে সব বড় বড় পিস করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কেটে নিয়েছি, আর আমি পিসগুলো ঠিক এইরকম রেখেছি, দেখে মনে হচ্ছে চেলা মাছের পিস। এখন সোজা রান্নায় চলে যাব। উনুনে কড়াই বসিয়ে এখানে 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে বেসনের পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এগুলো ভাজতে বেশি টাইম লাগে না, যেহেতু আগের থেকে সেদ্ধ করা, ভাজতে বেশি টাইম লাগে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যায়। সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সবসময় মাছ মাংস ডিম ভালোও লাগে না, অন্য কিছু ট্রাই করলে কিন্তু মন্দ হয় না, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। সবগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো মতো আমি এখানে কষিয়ে নিয়েছি মিনিট 2 সময় নিয়ে। এখন এখানে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে মিশিয়ে নেব, কারণ মশলাটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1/2 চামচ পরিমাণে চিনি দেব। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ে। চিনিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত, আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটা মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব।
আর জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বেসনে কিন্তু প্রচুর জল টানে। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটা আমি ফুটতে দেব মিনিট 2 মিনিট মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে বেসনের পিসগুলোকে দিয়ে দেব। বেসনের পিসগুলো সব দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট। 5 মিনিটে কিন্তু বেসনের এই পিসগুলো ঝোল টেনে সব ডবল হয়ে যাবে। দেখুন বেসনের পিসগুলো ঝোল টেনে কিন্তু সব ফুলে ফেপে উঠেছে, মোটা মোটা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিনিটখানি ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার সম্পূর্ণ ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে ঢুকতে পারে। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না। মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কাছের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন।